প্রত্যেকটা ইবাদতের জন্য, প্রত্যেকটা আমলের জন্য, আমলটা বিশুদ্ধ হওয়ার জন্য, আপনার আমলটা পিওর হওয়ার জন্য, বিশুদ্ধ হওয়ার জন্য আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহর খৌফ, আল্লাহর খশিয়াত, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মোহাব্বত এটা লাগবে। এজন্য যখন আপনি ইসলাম কবুল করবেন, কোনো একজন মানুষ যখন ইসলাম কবুল করে তখন তাকে কালিমা শরীফ পাঠ করানো হয়, তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা এটা সবচেয়ে বেশি হতে হবে। রব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, বান্দা তোমার অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনের প্রেম সবচেয়ে বেশি হতে হবে এবং আমি রব্বুল আলামিনের তাকওয়া, আমার ভয়, আমার ভীতি তোমার অন্তরের মধ্যে রাখতে হবে। যদি তোমার ভালোবাসা আমি রব্বুল আলামিনের জন্য হয় তাইলে তোমার সমস্ত সিজদা আমার দরবারে কবুল হয়ে যাবে, তোমার সমস্ত ইবাদত, তোমার সমস্ত বন্দেগী, তোমার সমস্ত রিয়াজত সব কিছু আমি রব্বুল আলামিন তখনই কবুল করব যখন তোমার ভালোবাসাটা একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য হবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, এটা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল, নবী আপনি বলুন, হে আমার হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করো, আল্লাহর প্রতি তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা থাকে, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যাতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ আল্লাহর হাবিবকে বলতে বলছেন, হাবিব আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, নবী হে আমার হাবিব, হে আমার মাহবুব, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, তোমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম, মহব্বত থাকে, তাইলে আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি তোমরা আমি নবীকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমি যেভাবে বলছি সেভাবে তোমাদের জীবনকে পরিচালিত করো, আমি রাব্বুল আলামিনের পথ যেভাবে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি সেভাবে যদি তোমরা চলো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ, সমস্ত দোষ, সমস্ত গুনাহ মোচন করে দিবেন। এই পন্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ দান করবেন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বড় ক্ষমাশীল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো। তো হে আল্লাহ, তোমাকে আমরা কিভাবে ভালোবাসবো? আমার নবী বলছেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমার নবীর জবানে বলিয়ে দিচ্ছেন যে কি, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। তাহলে আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে, আপনার জীবনকে সুন্দর করার ক্ষেত্রে, আপনার জীবনকে ইসলামী ওয়েতে, ইসলামী পন্থায় পরিচালিত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে। আল্লাহর হাবিবের ইত্তেবা হলে তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি আমার নবী যেভাবে বলেছেন সেই পন্থায় যদি আপনি আপনার লাইফকে পরিচালিত না করেন, তাহলে আপনি আল্লাহকে ভালোবাসা হলো না। কোরআন আমাদেরকে বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। এখন আল্লাহর প্রতি ভালোবাসা এটা অনেক রকমের হয়। আল্লাহর প্রতি মুহাব্বত, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি অন্তরের মধ্যে মুহাব্বত রাখা, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি আপনার অন্তরের মধ্যে জায়গা দেয়া, এটা সবচেয়ে উত্তম আমল। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আমি নকল করছি এখানে, এটি সহিহ মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يقول, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন। কখন বলবেন? কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, সমস্ত মানুষ যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমবেত মানুষের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাহাব্বুন, ওই সমস্ত মুহাব্বতকারীরা কই, বিজালালি,
যারা আমার জন্য ভালোবেসেছে একজন আরেকজন, যাদের ভালোবাসার মধ্যে আমি রব্বুল আলামিনের রেজামন্দি ছিল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কিয়ামতের ময়দানে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জন্য একজন আরেকজনকে মহব্বতকারীরা কই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, আজকে আমি রব্বুল আলামিনের ছায়া ছাড়া, আমি রব্বুল আলামিনের করুণা ছাড়া, ছায়া ছাড়া আর কোনো দ্বিতীয় ছায়া নেই, কোনো করুণার পথ নেই। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকের এই দিনে, আজকের এই কঠিন দিনে, যেই দিন 1,24,000 নবীরা পর্যন্ত ইয়া নফসি করছে, আজকের এই ভয়াবহ দিনের মধ্যে আমি রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো দ্বিতীয় ছায়া নেই। আমি ওই সমস্ত মানুষদেরকে পুষ্টি যারা দুনিয়ার মধ্যে থাকতে আমি রব্বুল আলামিনের জন্য একজন আরেকজনকে ভালোবেসেছো, একজন আরেকজনকে মহব্বত করেছো, যার ভালোবাসাটা আমি রব্বুল আলামিনের জন্য হয়েছে, আমি রব্বুল আলামিনকে রাজি করার জন্য হয়েছে, সেই মানুষগুলা কই? উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন তাদেরকে আজকে এই ভয়াবহ দিনে আমার ছায়ার নিচে আশ্রয় দিব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। ভালোবাসাটা, আপনার অন্তরের মহব্বত, এটা আল্লাহর জন্য হতে হবে। আপনার অন্তরের মধ্যে যেই ইশক, প্রেম, ভালোবাসা আছে, এটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আপনি কাউকে ভালোবাসেন, আপনি কোনো মানুষকে পছন্দ করেন, দুনিয়াবি কোনো মতলবে হতে পারবে না। এই ভালোবাসাটা একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য হতে হবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তখন আপনার এই ভালোবাসার মধ্যে, আপনার এই মহব্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, রহমত দান করবেন। রব্বুল আলামিন, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলবেন, হে ময়দানে মাহশরের সমবেত মানুষ, যারা দুনিয়ার মধ্যে একে অপরকে আমি রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ভালোবেসেছ, তারা কই? আজকে আমি রব্বুল আলামিনের ছায়া ছাড়া দ্বিতীয় কোনো ছায়া নেই। আজকে আমি রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আমার ছায়ার নিচে আশ্রয় দিব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আরো একটি হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই হাদিসটিও সহিহ মুসলিম শরীফের মধ্যে রিওয়ায়াত হয়েছে। হাদিসটি বর্ণিত হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসটিও হযরত আবু হুরায়রা রিওয়ায়াত করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান যারা আখা লাহু ফি ক্বরিয়াতিন উখরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ, বনি ইসরাইলের একজন মানুষ ঘর থেকে বের হয়েছে। সে ঘর থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষটি ঘর থেকে বের হয়েছে, সে যেই গ্রামে থাকে সেই গ্রাম থেকে আরেকটি গ্রামে যাবে। ওই গ্রামের মধ্যে তার একজন ভাই, তার একজন দ্বীনী ভাই ওই গ্রামের মধ্যে থাকেন, তার সাথে দেখা করার জন্য যাবে। ফাআরসাদাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার পথের মধ্যে আলা মাদরাজাতিহি মালাকান, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ওই তার প্রতি মধ্যে, সে যেই পথ দিয়ে যাবে সেই পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাজিল করলেন। একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি যেই পথ দিয়ে যাবে সেই পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতা পাঠালেন। ফালাম্মা আতা আলাইহি, যখন ওই ব্যক্তি ফেরেশতার কাছে পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই ফেরেশতা মানবীয় সুরতে পথের মধ্যে এসে দাঁড়িয়েছে। যখন মানুষটি যাচ্ছিল রাস্তা দিয়ে, ওই ফেরেশতার সামনে যখন আসলো, ক্বালা, ওই ফেরেশতা মানুষটিকে বলছে, আইনা তুরিদু, তুমি কোথায় যাচ্ছ? তোমার যাওয়ার উদ্দেশ্যটা কি? আইনা তুরিদ, তুমি কোথায় যাচ্ছ? তোমার যাওয়ার উদ্দেশ্য কি? ক্বালা উরিদু আখান লি ফি হাযিহিল ক্বরিয়াতি, আমি ওই গ্রামে যাচ্ছি, আমি ওই যে একটা গ্রাম আছে ওই গ্রামে যাচ্ছি, ওখানে আমার একজন দ্বীনী ভাই থাকে, আমার একজন ভাই তাকে, তার সাথে দেখা করার জন্য, তার সাথে মিট করার জন্য, তার সাথে মোলাকাত করার জন্য যাচ্ছি। তখন ফেরেশতা তাকে বলছে, ক্বালা লাকা আলাইহি মিন নি'মাতিন তারুবুহা, তোমার উপর কি ওই ব্যক্তির যার সাথে তুমি দেখা করতে যাচ্ছ, আরেকটি গ্রামের মধ্যে তুমি দেখা করতে যাচ্ছ যে ভাইয়ের সাথে, তার কোনো এহসান কি তোমার উপর আছে? সে কি তোমাকে কোনো এহসান করেছে? সে কি তোমাকে কোনো উপকার করেছে যে কারণে তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ? আল্লাহু আকবার। আমার নবী বলছেন, ক্বালা লা গায়রা ইন্নী আহবাবতুহু ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি কোনো উদ্দেশ্যে যাচ্ছি না, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে আমি তার সাথে দেখা করতে যাচ্ছি না, তার সাথে আমি মুলাকাত এই জন্য করতে যাচ্ছি, সে আমার দ্বীনী ভাই, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি এবং আমি হেঁটে তার সাথে দেখা করতে যাচ্ছি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহর সাথে তার মহব্বত আছে, তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আছে, আল্লাহর খশিয়ত আছে, আল্লাহর খৌফ আছে, এই জন্য আমিও তাকে ভালোবাসি, আমার প্রভুর জন্য ভালোবাসি, আমি তাকে এই জন্য দেখতে যাচ্ছি। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আমার আর কোনো উদ্দেশ্য নেই। ক্বালা
তখন ওই ফেরেশতা মানুষটিকে বলছে, ফাইন্নী রাসূলুল্লাহি ইলাইক, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে প্রেরিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি তোমার কাছে এই বার্তা নিয়ে এসেছি, এই মেসেজ নিয়ে এসেছি, বিআন্নাল্লাহ কাদ আহাব্বাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ভালোবেসেছেন, রব্বুল আলামিন তোমাকে ভালোবেসে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কামা আহবাবতুহু ফীহি, তুমি যেভাবে ওই মানুষটিকে আল্লাহর জন্য ভালোবেসেছো, তুমি যেভাবে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা থাকার কারণে ওই একটি তোমার দ্বীনি ভাইকে ভালোবেসেছো, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে সেইভাবে করুণা করেছে, দয়া করেছে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের অন্তরে জায়গা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ভালোবাসার চাদরে ঢেকে দিয়েছে। উচ্চ আওয়াজে বলি না। তাইলে মানুষটির প্রতি ভালোবাসা, একজন মানুষ আরেকটি মানুষের প্রতি ভালোবাসা, এটা যখন আল্লাহর জন্য হয়েছে, ভালোবাসাটা যখন আল্লাহর জন্য, আল্লাহর থেকে নিসবত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও ভালোবাসে। যে বান্দা আল্লাহর জন্য কোনো কিছুকে ভালোবাসে, তার ভালোবাসাটা যখন আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে আমি মুহাব্বত করি আরশে আজিম থেকে। উচ্চ আওয়াজে বলুন, ভালোবাসাটা আল্লাহর জন্য হতো। আল্লাহ ছাড়া অন্য কাউকে অন্তরের মধ্যে জায়গা দেয়া, আল্লাহ এবং রসুলের মহব্বতের চেয়ে অন্য কারো মহব্বত অন্তরের মধ্যে বেশি হওয়া, এটা কোনোভাবে কাম্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে অসংখ্য জায়গায় বারবার বান্দাদেরকে, আমার নবী উম্মতদেরকে এটা শিক্ষা দিয়েছে, তোমার অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনের ভালোবাসা থাকতে হবে। আল্লাহ বলছেন তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম সবচেয়ে বেশি থাকতে হবে, আমার নবীর জন্য ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে। তোমরা আমি আল্লাহকে ভালোবাসবা, আমি আল্লাহর প্রতি মহব্বত রাখবা কিভাবে? আমার নবীর ইত্তেবা করে, আমার নবীর অনুসরণ করে। উচ্চ আওয়াজে বলি না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইরশাদ হচ্ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা قال, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইজা তালাক্কানি আবদি বিশিবরিন, যেই বান্দা আমি রব্বুল আলামিনের দিকে, আমি রব্বুল আলামিনের প্রেম তার অন্তরের মধ্যে আছে, তার অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনকে জায়গা দিয়েছে, আমি রব্বুল আলামিনের ভালোবাসা তার অন্তরের মধ্যে আছে, তার অন্তরের মধ্যে আমার প্রেম, আমার ভালোবাসা, আমার খশিয়ত, আমার ভালোবাসা, আমার মহব্বতকে জায়গা দিয়েছে, এবং সে আমি রব্বুল আলামিনের দিকে এক বিগত অগ্রসর হয়েছে। যে ব্যক্তি তার অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনের ভালোবাসাকে জায়গা দিয়ে আমার দিকে এক বিগত অগ্রসর হয়েছে, ফাতালাফাইতুহু বিজিরাইন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি রব্বুল আলামিন আমার কুদরতের হাতে এক হাত তার দিকে অগ্রসর হয়েছে। উচ্চ আওয়াজে বলি না। যে মানুষ আমার মহব্বত অন্তরের মধ্যে জায়গা দিয়ে এক বিগত আমার দিকে অগ্রসর হয়েছে, আমি রব্বুল আলামিন আমার কুদরতের হাতে তার দিকে এক হাত অগ্রসর হই। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াইজা তালাক্কানি বিজিরাইন, যেই ব্যক্তি আমি রব্বুল আলামিনের দিকে এক হাত অগ্রসর হয়, যেই ব্যক্তি আমার দিকে এক হাত আসে, ফাতালাক্কাইতুহু বিবাইন, আমি রব্বুল আলামিন তার দিকে দুই হাত অগ্রসর হই। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। যে আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি তার দিকে আমার কুদরতের হাতে দুই হাত অগ্রসর হই। ওয়াইজা তালাক্কানি বিবাইন, যে মানুষটি, যে বান্দা আমার যেই বান্দা আমার দিকে দুই হাত অগ্রসর হবে, যার অন্তরে আমার প্রেমকে জায়গা দিয়ে, আমার ভালোবাসাকে জায়গা দিয়ে যে মানুষ আমার রাস্তায় দুই হাত অগ্রসর হবে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিতুহু আতাইতুহু বিআসরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার দিকে দৌড়ে আসি। যে আমার দিকে দুই হাত অগ্রসর হয়, আমি রব্বুল আলামিন আমার কুদরতের শান অনুযায়ী তার দিকে দৌড়ে আসি। কি মানি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রহমত, আমার বরকত, আমার করুণা, আমার দয়া তার দিকে দৌড়ে আসে, যে মানুষটি আমার দিকে, আমার রাস্তায় দুই হাত আমার প্রেমে অগ্রসর হয়। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের নিয়ত করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। আপনি যেই নিয়তটা ভালোভাবে করেছেন, নেক কাজের নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেক কাজের নিয়ত করাও সওয়াব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আপনি যখন কোন নেক কাজের নিয়ত করবেন, সেটার উপকার, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন কাল কিয়ামতের ময়দানে। এজন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, তোমার সমস্ত আমল নিয়তের উপর নির্ভর করবে। আপনি নামাজ পড়তে এসেছেন, আমার নামাজ যদি লোক দেখানো হয়, মানুষকে দেখানোর জন্য হয়, সে নামাজ
আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আপনার হজ, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিচ্ছেন, এই হজ যদি মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে আলহাজ বলবে, আলহাজ না বললে আমার মাথা খারাপ হয়ে যায়, এই ধরনের কাজ যখন আপনার অন্তরের মধ্যে এই ধরনের নেফাক যখন তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার হজকে তোমার মুখের মধ্যে ছুঁড়ে মারবো, তোমার সেই হজ আমার দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। তোমার হজ, তোমার যাকাত, তোমার নামাজ, তোমার রুকু, তোমার তাসবিহ, তোমার তাহলিল, তোমার সিজদা, সব কিছু আমি রব্বুল আলামিনের মহব্বতে হতে হবে, আমি রব্বুল আলামিনের প্রেমে হতে হবে। যদি তুমি আমার রব্বুল আলামিনের প্রেমের মধ্যে, আমি রব্বুল আলামিনের ইশক মহব্বতের মধ্যে একটি সিজদা করো, আমি রব্বুল আলামিন যদি তোমার একটি সিজদাও আমি রব্বুল আলামিনের সঠিক মহব্বতের মধ্যে পেয়ে থাকি, আমি রব্বুল আলামিন তোমার সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে দিব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তুমি যত গুনাহ করো, তুমি তোমার মুখকে ফিরিয়ে নিও না আমার রহমত থেকে। তুমি আল্লাহর প্রেমে, তুমি আমি রব্বুল আলামিনের প্রেম মহব্বত অন্তরে নিয়ে একটি সিজদা করো, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি সাথে সাথে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর এই হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জলিলুল কদর সাহাবা, রাসূল পাকের অনেক বড় জলিলুল কদর সাহাবা হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিসটি রিওয়ায়াত হচ্ছে। শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর তরিকা, কি সুন্দর শিষ্টাচার, কি সুন্দর নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন, অথচ আমরা আল্লাহর হাবিবের এই দিন থেকে, আল্লাহর হাবিবের দিয়ে যাওয়া এই সিরত থেকে, আল্লাহর হাবিবের দিয়ে যাওয়া এই সুন্দর পন্থা থেকে আজকে আমরা আমাদেরকে অনেক দূরে নিয়ে গিয়েছি। হযরত মুআয ইবনে জাবাল আন মুআযিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আফদালিল ঈমান। হযরত মুআয ইবনে জাবাল রাসূল পাকের সাহাবা, আন্নাহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আফদালিল ঈমান। হযরত মুআয ইবনে জাবাল তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম ঈমান কার ঈমান সবচেয়ে আফজল, কার ঈমান সবচেয়ে উত্তম? হযরত মুআয ইবনে জাবাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের নূরানি জবানে ইরশাদ করছেন, আন তুহিব্বা লিল্লাহ ওয়া তুবগিদা লিল্লাহ। আমার নবী ইরশাদ করছেন, তোমার ভালোবাসাটা আল্লাহর জন্য হতে হবে। তোমার অন্তরের মধ্যে কোনো মানুষের জন্য ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা দুনিয়াবি কোনো কারণে হতে পারবে না, টাকার জন্য হইতে পারবে না, পয়সার জন্য হইতে পারবে না, কোনো ফেভার পাওয়ার জন্য হতে পারবে না। তোমার সেই ভালোবাসাটা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য হতে হবে। এবং তুমি কাউকে নফরত করো, তোমার অন্তরের মধ্যে কারো প্রতি বিদ্বেষ আছে, সেই বিদ্বেষ দুনিয়াবি কোনো কারণে হলে চলবে না। তোমার জায়গার জন্য তুমি অন্য কারোর সাথে বিদ্বেষ করছো, অন্য কারো জন্য তোমার অন্তরের মধ্যে শত্রুতা আছে, নো, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের শত্রুতাকে পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার অন্তরের মধ্যে কারোর জন্য যদি শত্রুতা থাকে, সেই শত্রুতাটা আল্লাহর জন্য হতে হবে। কোনো মানুষ আল্লাহকে পছন্দ করে না, আল্লাহর দ্বীনকে পছন্দ করে না, আপনিও তাকে পছন্দ করতে পারবেন না। আপনার অপছন্দটা এই কারণে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, তোমার ভালোবাসাটা, হে মুআজ, শুনে রাখো, তোমার ভালোবাসাটা আল্লাহর জন্য তো হতে হবে, তোমার প্রেমটা আল্লাহর জন্য হতে হবে। যখন তুমি কোনো মানুষকে ভালোবাসবা, সেই ভালোবাসাটা আল্লাহর জন্য হতে হবে। যখন তুমি কোনো মানুষকে ঘৃণা করবা, অপছন্দ করবা, তোমার সেই অপছন্দটা আল্লাহর জন্য হতে হবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শিক্ষা উম্মতকে দিয়েছেন। আমার নবী বলছেন, ওয়া তুমিলা লিসানাকা ফি যিকরিল্লাহ, তোমার জবান, তোমার মুখ সব সময় আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত থাকতে হবে। তুমি অযথা কথা বলতে পারবে না। তুমি যেখানেই বসো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবা, আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর মহত্ব বর্ণনা করবা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করবা। তোমার মুখ দিয়ে যেন কোনো ধরনের খারাপ কথা না আসে। সব সময় তুমি যেখানেই বসবা তোমার মুখের মধ্যে যেন আল্লাহর জিকির জারি থাকে। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। হে মুআজ, তোমার ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়, তোমার ঘৃণাটা যেন আল্লাহর জন্য হয়, এবং তোমার মুখের মধ্যে সর্বক্ষণ যেন আল্লাহর জিকির থাকে। উচ্চ আওয়াজে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন হযরত মুআয ইবনে জাবালকে বললেন, তিনি বলছেন, ক্বালা মাযা ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআয ইবনে জাবালকে যখন রাসূল পাক এই কথাগুলো বললেন, তখন তিনি রাসূল পাককে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আর কোনো কিছু করব? ক্বালা قال النبي صلى الله عليه وسلم رسول دو جہاں سرور کائنات فخر موجودات آقا مولا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ارشاد করছেন, وان تحب للناس ما تحب
লিনাফসিকা, তুমি নিজের জন্য যা পছন্দ করবা, একটা জিনিস তুমি নিজের জন্য পছন্দ করো। আমাদের এখানে হয় কি, আমি যে জিনিসটা আমার জন্য পছন্দ করি সেটা আমি আরেকজনের জন্য পছন্দ করি না, না এটা শুধু আমার জন্যই হবে। আমার নবী কত সুন্দর ভ্রাতৃত্বের শিক্ষা দিচ্ছেন, সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার শিক্ষা আল্লাহ হাবিব ইসলাম দিচ্ছেন। তুমি যেটা নিজের জন্য পছন্দ করবা সেটা আরেকজনের জন্য পছন্দ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাকরাহা লাহুম মা তাকরাহু লিনাফসিকা, তুমি যেটা নিজের জন্য ভালো মনে করবে না, যেটা নিজের জন্য অনুপযোগী মনে করবা, সেটা আরেকজনের জন্য ভালো মনে করবে না, আরেকজনের জন্য অনুপযোগী মনে করবা। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। তোমার ভালোবাসাটা, তোমার অন্তরের মধ্যে যে প্রেম ভালোবাসাটা হবে আরেকজন মানুষের প্রতি, সেটা যেন আল্লাহর জন্য হয়। তোমার অন্তরের মধ্যে আরেকজনের মানুষের প্রতি যে ঘৃণাটা হবে, যে বিদ্বেষটা হবে, সেটা দুনিয়াবি কোনো কারণে হতে পারবে না, সেটা আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য হতে হবে। এবং তোমার জবান যেন সারাক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে মশগুল থাকে। হযরত মুআয ইবনে জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কিছু আমার জন্য কি পালন করার আছে? আমার নবী বলছেন, তোমার যা পছন্দ, তুমি নিজের জন্য যা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করবা। তুমি নিজের জন্য যা ভালো মনে করো সেটা অন্যের জন্য ভালো মনে করবা। তুমি যেটা নিজের জন্য অপছন্দ করো, তুমি যেটা নিজের জন্য অনুপযোগী মনে করো, সেটা অন্যের জন্য অনুপযোগী মনে করবা। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা একজন আরেকজনের উপর জুলুম করছি, অত্যাচার করছি, আমরা অযথা মানুষের উপর অত্যাচার করি, জুলুম করি। পৃথিবীর মধ্যে অনেক বড় বড় ক্ষমতা আল্লাহর এই জমিনের মধ্যে এসেছিল। নমরুদের মতো পাওয়ারফুল এসেছিল। নমরুদ এটা কিরকম, যে সে যখন জন্ম হয়েছিল তার মা তাকে ফেলে দিয়েছে। নমরুদকে তার মা ফেলে চলে গিয়েছিল, কেউ গ্রহণ করছে না। নমরুদকে বনে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে, ওখানেও কোনো পশু পাখি তাকে কাটছে না। এই ছোট্ট বাচ্চাটাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিল, কোনো পশু পাখি তার আশেপাশে আসে না। পরের দিন গিয়ে সৈন্যরা দেখলো ওখানে নমরুদকে যেভাবে রেখে এসেছে সেভাবে আছে। ওখান থেকে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করা হলো। সমুদ্রেও সেই নমরুদকে গ্রহণ করেনি। সমুদ্রের পানি নমরুদকে ছড়ের মধ্যে নিয়ে তুলে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই নমরুদকে একটি বাঘিনী দ্বারা, বনের একটি বাঘিনী দ্বারা দুধ পান করিয়ে বড় করেছিল। তার ক্ষমতার সামনে কথা বলার মতো কেউ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাওয়ারফুল শক্তিকে কিভাবে মেরেছেন জানেন? কিভাবে ধ্বংস করেছেন? একটি মশা দিয়ে। এত বড় জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা দিয়ে ধ্বংস করেছেন। তার নাকের ভিতর শুধু একটা মশা ঢুকে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায়ভাবে জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং আমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অগাধ প্রেম ভালোবাসা, আমাদের ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। আমাদের একজন ভাই আরেকজন ভাইকে ভালোবাসবো, এই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। এবং আমাদের অন্তরের মধ্যে যে বিদ্বেষ আরেকজনের প্রতি থাকবে, সেই বিদ্বেষও যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।